যখন ভারতীয় উপমহাদেশে অত্যাচারী মুঘলরা একের পর এক রাজ্য আক্রমণ করছিল, তখন উত্তর পূর্ব ভারতের এমন এক রাজ্য যেখানে মুঘলরা আক্রমণ করা তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস পায়নি। এমনকি ইংরেজরা ছাড়া ভারতবর্ষকে পরাধীন করতে পারলেও উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটিকে পরাধীন করতে পারেনি। তো চলুন জেনে নেওয়া যাক সেই কামতা রাজ্যের বীর মহান যোদ্ধা এবং গরিলা রণনীতির সর্বশ্রেষ্ঠ অধিনায়ক মহাবলী চিলারায় সম্পর্কে। ফ্রান্সের ঐতিহাসিক টয়েনবির মতে এশিয়া মহাদেশের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিলেন শুক্লধ্বজ, যার অপর নাম চিলারায়। চিলারায় ছিলেন কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহের পুত্র। রাজা হওয়ার সব রকম সামর্থ্য থাকার পর পিতার ইচ্ছানুযায়ী তার প্রিয় ভ্রাতা নরনারায়ণকে কামতাপুরের সিংহাসনে বসিয়ে তিনি নিজে কামতাপুরের প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত হন। সেনাপতি হওয়ার পর বিশ্ব মহাবীর চিলারায়ের দিগ্বিজয় রথ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে চলতে থাকে। তিনি 1563 এডিতে উত্তর পূর্ব ভারতের অহোম রাজকে শোচনীয়ভাবে পরাজিত করেন এবং একের পর এক কাছাড়, মণিপুর, ত্রিপুরা, জয়ন্তীয়া, শ্রীহট্ট জয় করে বঙ্গোপসাগরের তটভূমি পর্যন্ত নরনারায়ণের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে কামতা রাজ্যের বিস্তার ঘটান। তিনি ডুমুরিয়া, খৈরাম, চট্টগ্রাম জয় করার পর মুঘলদের সঙ্গে জোট হয়ে গৌড় রাজ্য আক্রমণ করেন। বিশ্ব মহাবীর চিলারায় পরাক্রমে বীর হওয়ার পাশাপাশি অত্যন্ত দয়ালু ও শাস্ত্রজ্ঞানী সেনাপতি ছিলেন। তিনি শত্রুপক্ষকে পরাজিত করে কিছু সন্ধির মাধ্যমে তাদের রাজ্য পুনরায় ফিরিয়ে দিতেন। সাধারণ মানুষ এবং আত্মসমর্পণকারী কোনো শত্রুর সঙ্গে তিনি খারাপ আচরণ করতেন না। একসময় তিনি ঘোড়ার উপর চড়ে ধরলা নদী লাফ দিয়ে পার হন। বীর সূর্য মহাবীর শুক্লধ্বজ চিলের মতো শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়তেন বলে তার নাম দেওয়া হয় চিলারায়। বীর সূর্য মহাবীর চিলারায় রাজা হওয়ার সব রকম সামর্থ্য, প্রজাদের ভালোবাসা থাকার পরও তিনি কেতা যুগে লক্ষণের মতো সারাটা জীবন নিজেকে বড় ভাইয়ের সেবায় নিয়োজিত করেছিলেন। ফ্রান্সের ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি পৃথিবীর ইতিহাসে 3 জন শ্রেষ্ঠ বীরের কথা উল্লেখ করেছেন। এদের মধ্যে হলো নেপোলিয়ন, ছত্রপতি শিবাজী মহারাজ এবং চিলারায়। এই 3 জনের মধ্যে শ্রেষ্ঠ বীর হিসেবে তিনি চিলারায়ের নাম উল্লেখ করেছেন। দোস্ত, আমরা নেপোলিয়ন, ছত্রপতি শিবাজী মহারাজের ইতিহাস জানতে পারলেও বিশ্ব মহাবীর চিলারায়ের নামটা ভারতবর্ষের 97% মানুষের কাছে অজানা। ফ্রান্সের ঐতিহাসিকরা চিলারায়কে বিশ্ব মহাবীর মনে করলেও ভারত সরকার চিলারায়কে তার প্রাপ্য সম্মানটুকু দেয়নি। আমরা চাই ভারতবর্ষের সমস্ত নাগরিক চিলারায়কে জানুক এবং চিলারায়ের মহানতা ভারতীয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকুক। তো সখাগুলো মুইও রাজবংশী সম্প্রদায়ের মানছি, মোর বাড়ি কোচবিহার। তো তোমরাগুলো যদি রাজবংশী হয়ে থাকেন মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর চিলারায়গুলো তোমার একটা সুন্দর মন্তব্য মোর কমেন্ট বক্সে লিখে দিবেন। দেখা হবে পরে ভিডিও, ততক্ষণে তোমরাগুলো নিজের খেয়াল রাখিবেন। তুমি শ্রেষ্ঠ সেনাপতি চিলারায় কর্মসারি কিরে রসি গোলাপুরজি তুমি চিলারায়